হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি নতুন একটা পার্ট নিয়ে, বোমা হামলার মানে ৫ নম্বর পার্ট নিয়ে। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর মুভিটা কিন্তু ভালোই হচ্ছে। আর তার মধ্যে স্টোরি বলা চালু হয়েছিল হ্যাঁ, ওই জুবায়েদ হোসেনের। জুবায়ের হোসেন। হ্যাঁ, ভুলে যাচ্ছি না। এবার এটাই দেখার বেলা যে জুবায়েদ হোসেন কি, তার সাথে এই ছেলেটার কি লিঙ্ক। হ্যাঁ, মানে মান্না ভাইয়ের কি লিঙ্ক। হ্যাঁ, তো যাই হোক, তো চলো দেখে নি। চলো। এই হলো তোমাদের সিটির আসল সিচুয়েশন। চোখের সামনে খুন হলে, রেপ হলে কারো এগিয়ে আসার মানসিকতা নেই। এমনকি একটা সাক্ষী দিতেও কেউ এগিয়ে আসে না। এটা কারণ কি? জনগণ সন্ত্রাসীদের ভয় পায় বলে। তাহলে কারণ কি? হ্যাঁ, ভালো পাওয়ারফুল ছিল মনে হচ্ছে অফিসার। গলার ভয়েস আর ডায়লগ বলার স্টাইল। আসলে জনগণ সন্ত্রাসীদের ভয় পায় না। পুলিশের কাছে বলতে তাদের বুক কাঁপে, কারণ পুলিশ তাদের সাক্ষী বানিয়ে কোর্ট কাচারি করে নাসারা বোধ করে। ওরা পুলিশকে ঘৃণা করে। আসল কথা কি, আমরা কখনো এক কাপ চা খেয়ে চাওয়ালাকে পয়সা দিতে চাই না। এটা একটু আছে। হ্যাঁ, এই জিনিসটা আছে। অনেকে তাও এখন একটু চেঞ্জ হয়ে গেছে এটা। এখন অতটা ইয়ে হয় না। এখন অতটা নেই আগের মতো। কি ঠিক বলেছি বাদল? জি স্যার। বাজারে তরি তরকারি কিনলে টাকা দেই না, সাইকেল স্কুটার ধরে ঘুষ না খাওয়া পর্যন্ত ছাড়ি না। পুলিশরা যদি ঘুষের জন্য সিকিউরিটিকে বিক্রি করে দেয়, তাহলে সাক্ষী দিতে কে আসবে? আসলে জনগণ পুলিশকে ভরসা না করে ভয় করে। সেই জন্য ঠিক কথা, একদম বাস্তব বলেছে। পুলিশকে বেশি ভয় পায়। পোস্টম্যান বলতে বোঝায় যে চিঠি বিলি করে, ফায়ারম্যান বলতে বোঝায় যে আগুন নিভায়। দুঃখজনক হলো সত্য, পুলিশ বলতে বোঝায় ঘুষখোর। আর এই জন্যই পুলিশ জনগণ থেকে বিচ্ছিন্ন হতে চলেছে। অথচ আমরা জনগণ মিলে যদি প্রস্তাব করে দেই। ভালো কথা বলছে, মানে কথাগুলোর মধ্যে একদম সত্যি। পুলিশ আর সাধারণ মানুষের মধ্যে একটা লিংক আপ থাকা উচিত, অবশ্যই থাকা নরমালি উচিত। তাহলে সব সন্ত্রাসীরা দেশের সমুদ্রে চলে যাবে। মনে রাখবেন, যখন দেশের মানুষ পুলিশকে বিপদের বন্ধু আর থানাকে নিরাপদ আশ্রয় মনে করবে, তখন আমরা বুঝবো আমরা জীবিত আছি। দারুণ লাগলো, পাওয়ারফুল মুভি একটা সত্যিকারের পুলিশকে নিয়ে। এখনো পর্যন্ত যেটা বুঝতে পারছি। হ্যাঁ, কি ব্যাপার আজকে তো তাড়াতাড়ি? কে এটা? মহিলাটাই তো এনার বউ, তাহলে মনে হচ্ছে। আচ্ছা, এনার বউ, কিন্তু বয়স হয়ে গেছে যখন দেখেছি। বড় বউকে ফেলে ছোট বউয়ের কাছে। নূপুর, এখন তো তুমি একা নাও, এই ধরো। দাও। এখন তুমি দুজন, ডাবল আকর্ষণ। তাই বড় বউকে ফেলে চলে এলাম। আচ্ছা, আমার বাচ্চার যখন জন্ম হবে তখন পুলিশের পোশাকে জন্ম হলো না কেন? এই নিয়ে ঝগড়া করবে না তো? আচ্ছা, প্রেগন্যান্ট রয়েছে, বাচ্চা হবে। বড় বউ ছোট বউ বলছে মানে কি জানে, পুলিশকে মনে হয় বড় বউ বলছে। ও ছাড়ো না।
এই, এটা কি হচ্ছে? এই, এটা কি হচ্ছে? অন্তত আমাকে ঘর ঝাড়ু দিতে দাও। আচ্ছা, ওরা মান্না ভাই দিচ্ছিল ঝাড়ুটা? আমি ভেবেছি অন্য লোক মনে হয়, দেখে বোঝা যাচ্ছিল না কখন কিরকম ভাবে চেঞ্জ ভালো হয়েছে। অ্যাক্টিং করছে কিন্তু। তুমি যদি উপর হয়ে ঝাড়ু দাও তাহলে পেটের বাচ্চা উল্টে যাবে। সরি। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। মেয়েদের কাজ মেয়েদের করতে দাও। তোমার এসব দেখে কলোনির সবাই বলবে আমার জন্য শুধু বাচ্চা হবে। তাই আমি তোমাকে দিয়ে ঘরে সব কাজ করিয়ে দিচ্ছি। নো নো মাই সুইট হার্ট, এসো এসো। খুব ভালোবাসে বলছে, কেয়ার করে। হ্যাঁ, অবশ্যই করা উচিত। এটা বেশ মানে ফানি। এখানে দেখো পুলিশের পোশাক কিন্তু অন্যরকম, আর এখানে অন্যরকম। বসো, বসো বসো। এই 9 মাস ছাড়া সব সময় ঘরের কাজ তুমি তো করেছো, ভবিষ্যতেও করবে। এমনিতে পুলিশের চাকরিকে আমার বড় বউ বানিয়েছো। ঠিক, তোমার কথা ঠিক। বড় বউ পুলিশের চাকরিটাকে বড় বউ বলছে ছোট বউ, কিন্তু ভালো লাগছে, দুর্দান্ত লাগছে অ্যাক্টিংটা। আবার তোমাকে যদি অবহেলা করে তাহলে মরেও শান্তি পাবো না। নো না। নো, এই, সরি সরি সরি। লা 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 লা। ধ্যাৎ। এই, চোখে দেখতে পাও না? মাফ করবেন, আমি দেখিনি। মুখের মধ্যে ঝাড়া দিয়ে মাফ করবেন, আমি দেখিনি বলেই ঘুরে গেছে। বেশ ফানি অ্যাক্টিং। চোখ উপরের দিক দিয়ে কাজ করলে পাশের মানুষকে দেখবে কি করে? সালামালাইকুম আপা। আপনি? আমি ইন্সপেক্টর নাসির খানের স্ত্রী। কি ব্যাপার, স্যার এখনো বাসায় ফিরেনি? ও জানি জানি, ওনার কাছে ডিউটিটাই বড়। যাই হোক, আমি কি রান্না বান্না করে দেব? আহা, আপনার কষ্ট করা দরকার নেই, আমি সেটা করে ফেলবো। ওইদিকে তো ওর সহকর্মী গুলো আসছে, ও চুপ করতে বললো তো এবার তো জেনে যাবে ওই স্যার। আর ওকে ওরম ভাবে মুখ করলো প্রথমে ঢুকে। রান্নার কাজ আমি দেখব, তুমি বাইরে গিয়ে পানি ভরো, যাও। স্যার, স্যার, আমার ওয়াইফ ছবি। ম্যাডাম, সাহেবের জন্য কি পানি দেবো? সরি স্যার, আপনাকে আমি চিনতে পারিনি স্যার, আমাকে আপনি ক্ষমা করে দিন। আরে বোন, ওসব কিছু না। পুলিশের বউ হিসাবে একটু ভাবসাব থাকা দরকার আছে। দাও তো, এটা আমাকে দাও। নিয়েছে এবার। বলছে চেটে দিয়েছে, আবার বলছি পুলিশের বউ হলে একটুখানি ভাবসাব থাকা দরকার আছে। একদম ঠিক কথা। চলেন আপনি, চলেন। চলুন, পাগল। আমরা ওদিকে গিয়ে বসি। আজ এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আব্দুল হামিদ এমপি। কি নাসির সাহেব? জি স্যার। জনাব হামিদ উনি কি শক্ত লোক শপথ গ্রহণ করবেন। নাকি দেশকে ডুবাবে? খুব বুদ্ধিমান লোক স্যার। ওনার বাপদাদারও পলিটিক্স করে একসময় দেশের সেবা করেছেন, আর ওনার বাবা তার সমস্ত সম্পত্তি পার্টিকে লিখে দিয়েছেন। বাবা, তাহলে ভালো লোক আসছে, এত ভালো লোক। এত ভালো লোক আসছে, তাহলে যাক, এরকম ভালো লোকেরই দরকার। নিজের সম্পত্তি দিয়ে দিয়েছে। আব্দুল হামিদ সাহেব খুব সিনসিয়ার লোক। সমালোচনা করে বলেছেন যোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে ওনার পিছনে জনগণ আছে। Everything is okay? Yes, sir. নেতা, বাবা কত বড় মারা নিয়েছে নেতার জন্য। নেতা বলে কথা। নেতা, নেতাদের বড় বড় হ্যাঁ, ব্যাপার। সেটাই। এই মালাটা গলায় দেন প্লিজ, প্লিজ থামেন থামেন। আরে মালাটা গলায় দেন না, এত বড় পোস্টের ওজনের কাছে এই মালার ওজন তো কিছুই না। নেন পড়েন, নেতা পড়েন। ওই ক্যামেরাম্যান, ফটো তোল, ফটো তোল। শোন শোন প্লিজ। স্যার, এই প্রথমবার আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন, এই মুহূর্তে আপনার ফিলিংস কি? এই পথ তো আমি নাটকীয় ভাবে পাইনি।
জনগণ দিয়েছে। জনগণের ভালো মন্দের জন্য আমাদের পরিবার যে কাজ করে। পুলিশও চলে হ্যাঁ, পুলিশ ফোর্স তো দেবেই, এত বড় নেতা হয়েছে, সেটাই। সে তো পুলিশ ফোর্স তো থাকবেই যদি কোনো কিছু হামলা হয় ওনার উপর। এটা তো তারই একটা সম্মান। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। রাজনীতি করে আর তোষামন্দি করে যারা পদ আদায় করে তাদের কাছে নতুন কিছু ফিলিংস থাকতে পারে। আমার কোনো ফিলিংস নেই, আমি চাই কাজ করতে। কি কথাটা কইলো? আমি ভাই থামেন থামেন স্যার, কি হয়েছে? এই মাত্র ফোনে খবর পেলাম স্বরাষ্ট্রমন্ত্রী আপনি না, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে কালামানি। হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী এ আবার কি কালামণি? করে হলো? ওই তো খবরে তো দেখালো। হ্যাঁ। এরকম হয় নাকি? কি জানে? খবর চেঞ্জ হয়ে যায় নাকি? মানে নেতা মাফ করে দেন। কালামানি যেখানে বাহ, কালামানি সেখানে কালামানি যেখানে। কি নাসির সাহেব, আপনারা বললেন উনি সিনসিয়ার অনেস্ট। মা, এ আবার কি? যে তাই তো পার্টি বলে যে চেঞ্জ হয় না? জনগণের, হ্যাঁ জনগণের, তখন জনগণও চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ। এদিকে বললো জনগণ আছে নাকি ওনার পাশে, তাহলে তো চেঞ্জ হওয়ার কথা না। ওনার সিকিউরিটি অ্যারেঞ্জ করার আগে ওনার মন্ত্রিত্ব উড়ে গেল। এটা এক হিসেবে ভালো হয়েছে স্যার। আগে তো 3 মাসে একবার পুরো ক্যাবিনেট বদল হতো, আর ওরকম উঠে নামার চেয়ে না ওঠাই ভালো। ভালো মন্দ যাই হোক, এখন চলুন কালামানিকের বাড়ির দিকে। কালামানি। কালামানিকের সঙ্গে ওনার পরিচয় সে হলো, তার মানে হ্যাঁ। দেখা সাক্ষাৎ হয়েছে আর কি। হ্যাঁ, সেটাই। হুম। কালামানিক তখন মানে নেতা হয়েছে সব। এই চলো সব। কি ব্যাপার, টাইগার কালামানিক বইলা লায়ন কালামানির স্লোগান দিতাছ, শালা পম্পাটি মারতাছ। এটা পম্পাটি না বড় ভাই, আপনি মন্ত্রী হয়েছেন তো এর লেগে একটা আনন্দ ফুর্তি করতেছি। এই শালা একদম চুতা পিটাতে মুখ। ওইখানে গেছালা হামিদ মিয়ারে মালা দিতে। ওই দিকে খবর চলে এসছে, হ্যাঁ, আবার যেই বদল হয়ে গেছে শুনেছে, আবার তখন এইদিকে চলে এসছে। সেটাই। কি অবস্থা, আবার ও জেনেও গেছে। যখন শুনছি আমি মন্ত্রী হয়েছি তখন এইখানে আইছো আমারে লায়ন আর টাইগার বলে মালা দিতে। এই সেকেন্ডের মালা দিতে আইছো আমার গলায়। আমি কি পাগল? আমার কি পাগল মনে হয়? তোর এই মালা আমার গলায় পরার আগে আমার নিজের জুতা নিজে পরবো। সবাই শোনেন, আমি ক্ষমতা আসার পরে যে কোনো পদে হোক, যারা আমার বিশ্বাস করে, আমার উপরে আস্থা রাখে, তাদেরকে দিব, আমার নিজের লোকদের দিব। কংগ্রাচুলেশন স্যার। এ আবার কি? পুলিশের হাত, এটা তো নিয়ম। নরমালি পুলিশের হাত থেকে ওরকম বাড়ি মেরে ফেলে দিল, হ্যাঁ, কি অত বড় অফিসারে। কি কমিশনার, আপনার তো খুব আপন লোক হামিদ মিয়া। মন্ত্রী এবার খবর শুনা রাত বইয়া ওনার ভাই পুলিশ নিয়ে গেছিলেন নিরাপত্তার জন্য। ঘটনা উল্টে যাওয়ার পর এখন এইখানে এসে বলছেন তোমাকে ধন্যবাদ। তাহলে তো নিয়ম যাতাই করবে না? ওরে বাবা রে, আপনার ডিপার্টমেন্টের সম্বন্ধে আমার খুব জানা আছে। সামনে হুজুর হুজুর, তাহলে যে নিয়ম তাই তো করবে। সেটাই তো কথা। যে হবে পার্টি তার কাছে তো তার কাজ কাছে সিকিউরিটি সিকিউরিটির দেবে। জন্য। এবার চেঞ্জ হয়ে গেছে, আবার তো চলেও এসছো। হ্যাঁ, এটা তো ওদের নিয়মের আছে। পিছনে গালাগালি। যাও যাও, খদ্দর কাপড়ের পাশে খাকি পোশাক গায়ে দেয়া সিকিউরিটি দিতে দিতে তোমাদেরও রাজনীতির হাওয়া লাইগা গেছে। আমি সিটে বসার পর পরই আমার দলের সব লোকজন আমি এইখানে নিয়ে আসবো, আর তোমাদের আমি বান্দরবনে ট্রান্সফার করব, খাগড়াছড়ি। আচ্ছা, মানে ইয়ে আগে করছে, বেশি তফাৎ রংবাজি হতো। করা শুরু হয়ে গেছে, মানে গদি পেয়েই রংবাজি শুরু হয়ে গেছে। আর ওই ইয়ে কিন্তু রেগে যাচ্ছে। এইভাবে কি দেখতাছেন জুবাইর সাহেব? কি আপনার মুজ দিয়ে আমারে মার্ডার করবেন? আপনি আমারে কিচ্ছুই করতে পারবেন না। আচ্ছা, তবে শুনছো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এই মন্ত্রী বাড়িতে কিসের সর্বনাশ? হ্যাঁ, কিসের সর্বনাশ? মন্ত্রীর পোস্টটা আবার উল্টায় গেছে। আব্দুল হামিদি মন্ত্রী হয়েছে।
তুমি না। বেশি বকবক করছিল, হয়ে হয়ে গেছে গেছে। তবর ববর করে বেরিয়ে গেছে। হ্যাঁ, বেশি বদর বদর করছিল। ঠিকই আছে। আমার এরকম কি হচ্ছে ভোটে এরকম চেঞ্জ হচ্ছে নাকি? মানে গণনা কি এত ভুল হচ্ছে? কি কইছিলেন মিয়া? এটা সেকেন্ড হ্যান্ড মালা। আপনার মতো মাল ধরা যাইলা রে, ভুয়া নেতা রে, এই সেকেন্ড হ্যান্ড মালা দেওয়াটা তো লোক। আপনি মন্ত্রী তো দূরের কথা, কমিশনারও হলে পারবেন না। মিয়া তোমার কোনো মালা আমি ভাই যেখানে আবার পাল্টে কি চলছে কিভাবে ভাই? পাল্টি খাচ্ছে, নিউজের মতো পাল্টি খেয়ে যাচ্ছে। এই এক্ষুনি এর, আবার এক্ষুনি ওর। ভাই কি অবস্থা! আমরা আছি সেখানে, আমি ভাই যেখানে, আমরা আছি সেখানে, আমি ভাই যেখানে, আমরা আছি সেখানে, আমি ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, আমি ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। দেখছো শালা, রাজনীতি ছেড়ে দেবো আমি। আমরা আছি সেখানে, আমি ভাই যেখানে। দিয়েছে রাগ উঠেনি, দিয়েছে। অনেকক্ষণ ধরে রাগ হচ্ছিল। হ্যাঁ, চুপচাপ তখন ছিল, যেহেতু মন্ত্রী মন্ত্রী ছিল, গায়ে মন্ত্রীর হাত হাত দিতে দেওয়া যাবে না। দিতে পারবে না। ওই জন্য চুপচাপ ছিল। এখন যেহেতু মন্দির পর থেকে সরে গেছে, এখন মারতে। জুবাইর, সরি স্যার, ওর এত বড় স্পর্ধা, ও কমিশনার স্যারকে বাজে কথা বলেছে। এই দেশটাকে তুমি আর তোমার পার্টি বিছানার চাদর মনে করেছো, যে দুজনে ঘুমানোর পর ইচ্ছে মতো ভাস করে রেখে দেবে? দেখতে পাচ্ছে না, দাঁড়াতে পারছে না। মন্ত্রী হলে তাকে আমরা হাত ধরে স্যালুট দেই। ও চোখে ঝাপসাই দেখছি, এরকম করছে, দুখানা মারছে, দুখানা মাথা খেয়েছে, মাথা চড়কি পাকে ঘুরছে ওরা এখন। মানে সবসময় বাজতে থাকে তবলার মতো। এটা আমাদের ডিউটি। ও এ বি সি ডি জানে না এমন লোক যখন মিনিস্টার হয়, তখন ডিগ্রি পাস করা আমাদের অফিসাররা তাকে স্যালুট করে। সেটা আমাদের রেসপন্সিবিলিটি। আমাদের পুলিশ কুত্তা না যে কেউ ডাকলে নাচতে নাচতে সুর সুর করে এসে হাজির হব। ঠিক ঠিক কথা, একদম ঠিক বলেছে হ্যাঁ, ভাই। দিয়েওছে, আমি খুব খুশি হয়েছি। মানে এটা তো খুব ঠিক কথা, ফটো একটা নেতা করছিল। মন্ত্রীর থেকে একজন পুলিশের ডিগ্রি হিসেবে তো অনেক বেশি না? হ্যাঁ হ্যাঁ, আর একবার যদি পুলিশকে নিয়ে কোনো বাজে কথা বলবে, তো গুলি খরচ না করে বুড়তে লাথি মারতে মারতে মেরে ফেলবো। রাস্কেল। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল হামিদ বলেছেন তিনি ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করেন না। মন্ত্রী হয়েছে, নেতা। লাস্টের মাঠটা দেখে যাচ্ছে, তাস করেছিল, দারুণ লাগলো। লাস্টের মাঠটা ভালো ছিল। তিনি আজ এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেন, যে কোনো মূল্যেই দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, দুলাভাই, সকল হত্যাকাণ্ডের বিচার হামিদ মিয়া যেভাবে গদিতে বসছে, এ বিষয়ে তিনি মনে হয় আমার রাজনীতি শেষ, আমরা ফাইনাল। এখন টেলিভিশন দেখা আর আড্ডা মাইরা আমগো দিন পার করতে হইব। না রে জর্দা না, আমার ফাইনাল খেলা হবার শুরু। কেমনে? মনে কর রমজান যতবারই আমাদের কাছে আসুক। মানে রমজানের সাথে কি সম্পর্ক? বুঝতে পারলাম না আমি। আমি বুঝতে পারলাম না, কি ফোন দিয়ে আসছে নাকি? কিছু তো আসছে ফোন দিয়ে, ওরা বলছে খেলা যখন শেষ হয়নি। ইফতার করতে আমাদের খারাপ লাগে না, তেমনি হিন্দু মুসলমানের লড়াই যতবারই হোক আমাদের রাজনৈতিক নেতাদের খারাপ লাগে না। কাউরে গদির থেকে নামাইতে হইলে হিন্দু মুসলমানের রায়ত হইল মুখ্যম মাল, এই মালের জবাব নাই। হিন্দুরা মারবো মুসলমানরে, মুসলমান মারবো হিন্দুরে। দাঙ্গা বাঁধানোর প্ল্যান করেছে মনে হচ্ছে। হ্যাঁ, হিন্দু মুসলমানের মধ্যে হিন্দু দাঙ্গা মুসলমানের বাঁধানো। মধ্যে দাঙ্গা বাঁধানোর প্ল্যান করে রাজনীতি থেকে ওকে সরানো, গদি থেকে সরানোর চেষ্টা এগুলো করবে। ঠিক না। হ্যাঁ?
কি অবস্থা, হিন্দু মারছে মুসলিম মেয়েদের, মুসলিমরা মারছে, ওই যে অ্যাসিড ছিটালো না কি করলো, হ্যাঁ, হিন্দু। এইভাবে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। কি ফালতু প্ল্যান করেছে। বাবা কিভাবে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। হিন্দু মুসলিমের দাঙ্গাবাজি দিয়েছে, এইভাবে পার্টিতে আসবে নাকি? এইভাবে আসবে পার্টিতে মনে হয়। মানে মানুষ কি সৎ অবস্থা। পথে কিছু করতে পারে না। আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবস্থা হয়েছে তা বলার ভাষা আমার নাই। এই অবস্থা চলতে থাকলে দেশের 12টা বেজে যাবে। তাই আমার একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত ওই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করব ততক্ষণ পর্যন্ত আমি আমরণ অনশন করেই যাব। তো স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছে? তাই তো, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি সম্পর্ক? দাঙ্গা বেঁধেছে, ও তো এবার তো ঠিক করার জন্য সেটাও চেষ্টা করছে কিনা সেটা দেখতে হবে। দাঙ্গা হয়তো কোনো কারণে বেঁধেছে। নিজে ওদিকে শয়তানি করে আবার এখানে গিয়ে শুনুন, যে করেই হোক আগামী 48 ঘন্টার মধ্যে এই সাম্প্রদায়িক দাঙ্গা দমন করুন। আর যারা এই দাঙ্গা সৃষ্টি করেছে তাদের খুঁজে বের করুন। আর যে এলাকায় দাঙ্গা হয়েছে সে এলাকার প্রতিটি বাড়িতে, রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করুন। দেখি লাইসেন্স দেখি। বাইরের লোক ঢুকিয়ে ওইগুলো করিয়েছে, সেটা বুঝতে পেরেছে, বলছে সেই জন্য যেখান থেকে শুরু হয়েছিল সেখানে তদন্ত করুন। বাইরের লোক নাকি। তদন্ত না করলে তো হবে না। না ওঠাও, যাও। এই গাড়িতে কি আছে? মালিক এন্টারপ্রাইজের কিছু মাল আছে। দেখি কাগজপত্র দেখি। জি, মানে কাগজপত্র যে সঙ্গে আনিনি। স্যার, গাড়িতে মাল আছে কিন্তু কোনো কাগজপত্র নেই। ওকে আসতে বলো। আপনি নেমে আসুন। আসুন। মনে হচ্ছে কোনো এইগুলো, মালটার ভুল হ্যাঁ, বাইরে শয়তানি, থেকে হ্যাঁ, বাইরের লোক মনে হয় শয়তানি করতে এসছে। হ্যাঁ আবার মনে হয় দাঙ্গা বাঁধানোর জন্য এসছে। সেটাই। এই ভাগ। এই তো ধরে নিয়েছে। ওই দিক দিয়ে পুলিশের গাড়ি এসে তুলে নিয়েছে একদম। যাক, ভালো করেছে। এবার এরাই মনে হয় এসে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। গাড়িতে মনে হয় ওই অস্ত্র ফস্ত্র নিয়ে আসছে। পুলিশ অফিসটা নতুন মনে হচ্ছে, দেখাচ্ছে। চলে এসছে মান্না ভাই, কিন্তু পুলিশ অফিসটা নতুন দেখাচ্ছে। হ্যাঁ, পুলিশ অফিসের দিকে এই কদিনে দেখায়নি, কি জানে। আমি সার্কেল ইন্সপেক্টর জুবাইর হোসেন। আমি গৌতম ঘোষ, এই থানার ওসি। বলেন দাদা, কি করতে পারি? ওকে আমার হাতে হ্যান্ড ওভার করতে হবে। কেন? ও হিন্দু বলে? না, সে পুলিশ চেকপোস্টের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে এসেছে। 2 জন পুলিশ আহত হয়েছে। তাতে কি হয়েছে? আমি যখন ওকে অ্যারেস্ট করেছি তখন কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো ঠিক আছে। উনি তো সাইকেল অফিসে, উনি তো ধরার জন্য ইয়ে করছিল, তো উনার হাতে ক্যাশটা হ্যান্ড ওভার করে দিলেই হয়ে যায়। হ্যাঁ, যে ধরেছে যে হ্যান্ড ওভার করে চেকপোস্ট থেকে তো পালিয়েছিল, ওর চেকপোস্টে। আপনি যেতে পারেন। গৌতম বাবু, ওকে ইন্টারোগেট করতে হবে। আরে ধ্যাৎ, এই এলাকা আমার। এখানে গুন্ডা হোক আর চোর হোক, আমি ধরবো, আমি ইন্টারোগেট করব। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। ও সুশান্ত আর তুমি গৌতম, দুজনের দাদা। ঠিকই বলেছ। তোমরা মুসলিম যেমন ভাই ভাই,
বাবা এখানে আবার এখানে মুসলিম মুসলিম ভাই ভাই আর হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কি আরে হলো? ভাই যে দোষ করেছে মুসলিম হোক হিন্দু হোক, সব হুম। সমান। হ্যাঁ আইনের কাছে সবাই সমান। হ্যাঁ তেমনি আমরা হিন্দু হিন্দু দাদা, কোনো সন্দেহ আছে? হিন্দু হিসাবে যে জন্ম নেয় সে একমাত্র ভগবানকেই ভয় করে, কোনো ফালতু লোককে ভয় করে না। কত টাকায় বিক্রি হয়ে গেছো? থামেন। আপনি যদি কিছু বলতে চান বা করতে চান তো ডিআইজি সাহেবের কাছে যান। ডিআইজির কাছে নালিশ করব। আমি এত দুর্বল অফিসার নই। ডিআইজির কাছে অ্যানালিস করতে তো বলছে নাকি? হুম তাহলে এই অফিসারটা মনে হচ্ছে শয়তানি শয়তানি করছে। করছে আমার মনে হচ্ছে। আর তোমার মতো লোককে মন্দিরের সামনে গুলি করলে তোমার ভগবান দুঃখ পাবে না। আরে যাও যাও, আমিও দেখব তোমার সাম্প্রদায়িক পাগলামি ভালো না আমার সিনসিয়ারিটি ভালো। দাদা কে রাখছে আবার দাদা বলে? ওই ছেলেটা আছে মনে হয়। শয়তানটা এই যেটা পালালো, হ্যাঁ এই পুলিশের শয়তানের অভিনয় করছে মনে হচ্ছে, এই শয়তানি করবে মনে হয়। গৌতম দা, কিরে আমরা তো সব ভগবানের সন্তান, তো কি করবো রে? দাদা ছেড়ে দিন না। আসলে তুই হিন্দু না মুসলিমও না, তুই প্রফেশনাল গুন্ডা। আর এসব তুই টাকার জন্য করিস। ঠিক বলেছেন, ঠিক কথা বলেছেন। এটা টাকার টাকার জন্য জন্য তো করে, হ্যাঁ সব করতে পারে, সব করতে পারে। এরকম অনেক আছে, অনেক মানুষের উপর। সোনার চেনটা খুলে দে। হাতের ঘড়ি আংটি দে। ছেড়ে দিল? সোনার চেন হাতের ঘড়ি আঙিনে ছেড়ে দিচ্ছে। বাহ, বাহ, এদের জন্যই দেশ শেষ হয়ে যাচ্ছে। কিছু কিছু এরকম মানুষ আছে যাদের জন্য সত্যি দেশ শেষ হয়ে যায়। রিয়েলিটিতেও তাই হয়। যা যাবো, চলে যা। গো সুশান্ত, এদিকে আয়। কাম অন, আয় এদিকে। জি দাদা। তুই আমাকে মার। কি দেখছিস? আমাকে মার, মার আমাকে মার। আবার যদি ওই সার্কেল অফিসার আসে দেখতে পাবে এই হিন্দু ছেলেটা আমাকে মেরে পালিয়েছে। বাহ বাহ বাহ, কি প্ল্যান! প্ল্যানিং ভাই! সোনার চেন আংটি ফাংটি নিয়ে বলছে মেরে পালিয়ে, বললো যে মেরে পালিয়ে গেছে। আমাকে মার, মার আমাকে মার। দাদা রক্ত? ও কিছু না, তুই বেটা চলে যা। নমস্কার দাদা, নমস্কার। সত্যিকারে বের করে দিল ওকে। এ কি একটা প্ল্যানিং মোটা খাটিয়ে, চেন নিয়ে প্ল্যান খাটিয়ে ওকে বের করে দিল। কি অবস্থা! ওরা তো হ্যান্ড ওভার তো করলোই না, হ্যান্ড ওভারটা করে দিলেই হতো। আবার বলছি পরে যদি আসে খোঁজার জন্য তখন তো বলতে পারবো আমাকে মেরে পালিয়েছে, তুই আমাকে মার। ওকে আটকে রাখলে তাহলে ওর কাছে ইনফরমেশন নিতে পারতো যে কে কে করতে, মানে কে করাচ্ছে তোদেরকে দিয়ে এটা। আর বলেই তো যদি কালামণি করাচ্ছে তাহলে তো হয়েই যেত। কালামণি তো ফোন দিয়ে, এটা কালামণি তো শয়তানিটা আটলো। হ্যাঁ বসে বসে ওর হচ্ছে কে যেন একটা লোক ছিল না, দুলাভাই দুলাভাই বলছিল। যাই হোক, মানে এই পার্টটাও দেখলাম, ভালোই লাগলো। মানে প্রত্যেকটা পার্টই দেখছি খুবই সুন্দর সুন্দর পার্টগুলো, আর ভালো লাগছে পার্টগুলো দেখতে। মুভিটা সত্যি ইন্টারেস্টিং, পুরো মুভিটাই ইন্টারেস্টিং। পুরো মুভিটা ইন্টারেস্টিং, সেটা কোনো একটা। পার্টেও চোখ ফেরানো যাবে না। হ্যাঁ, কোনো পার্টে চোখ ফেরানো যায় না। আর মানে মুভিটাতে প্রত্যেকটা মোমেন্টে কি হবে সেটা বোঝা যাচ্ছে না। একদম কি হবে এর পরের পার্টে কিংবা এর পরে কি হতে চলেছে সেটা কেউ বুঝতে পারছে না। মানে হট হট করে এক একটা ক্যারেক্টার দেখাচ্ছে। তো যাই হোক, মানে ভালো লাগছে মুভিটা। আর তোমাদের ভালো লাগলে কমেন্ট ছেড়ে যাও একটা, আর লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, যাতে সবাই দেখতে পারে এরকম একটা ভালো মান্না ভাইয়ের মুভি আছে। তো যাই হোক, সাবস্ক্রাইব করো যারা নতুন আছো।
চলো আজকের জন্য বিদায় নিচ্ছি, পরের পাঠে দেখা হচ্ছে। টাটা। দাদা